আমার নাম হলো যে আব্দুল রসুন ব্যাপারী, আমার বাবার নাম চাঁদ মিয়া ব্যাপারী, আমার বাড়ি পকিরা ৮-৯ গ্রাম পকিরা ফসফরিন ন। আমি এই জায়গায় আমি বহুত বছর ধরিয়া এই জায়গায় গাঙ্গে আমি থাকতেছি ৫০ বছর, ১ বছর মনে হয় এই বছর বাইরে ৫০ হয়ে যাব, কিন্তু এইভাবে আমি পারাভার করতেছি। আমারে যে টাকা দেয় হ্যাঁ তো নেই, যে টাকা না দেয় হ্যাঁ তো না, আমি কোনো দিন বেজার হয়ে আবার আগে টাকা চাইনি, কেউর মনে কষ্ট দিইনি। আমি এইভাবে আমি এই দিনগুলো নিয়ে আমি কাটাইছি। কারো দ্বারা আমি হাত পাতি নাই, কেউ আমারে কোনো টাকা পয়সা দেয়ও নাই বা আমি কারো দ্বারা চাইও নাই। এই রওশন ব্যাপারীরে আমার শুরু থেকে প্রায় ৫০ বছর যাবৎ এই নৌকা পারাপার করে আসিতেছে, তা আমি দেখিতেছি। উনি প্রতিবন্ধী লোক, উনি অতি দরিদ্র লোক, তারপর উনি কারো হাতে কারো কাছে ভিক্ষাবৃত্তি বা কোনো হাত জোর করে কোনো কিছু আর্থিক সাহায্য এখন পর্যন্ত সে চায় নাই। আর আমার দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় ওনার দিকে সরকারের সুদৃষ্টি দেওয়া একান্ত দরকার। এখন ৮০-র উপরে গেছে গিয়া, তবে এই হইতে আমি এই রসুনকে দেখেছি। রসুন উনি আমার ছোট বেলা হইতে ওনার পাও ছিল না, পঙ্গু অবস্থায়। তখন ওনার বাবা মারা যায়, ওনার মা মারা যায়, ওনার খুব অসুবিধা। তারপরে এই নৌকার গাড়টা ওনাকে দেওয়া হয়েছে চেয়ারম্যানের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে। এই পক্ষীরা সবাই ওনারে দিচ্ছে যে ওইটা বাইয়া খাব, অসহায় মানুষ। এই পর্যন্ত উনি খাইতে আসছে, উনি এইটা দিয়েই চলাফেরি করতে আসছে, ওনার এইটার সিলাই উনি বাঁচতে আসছে, এটা দিয়ে উনি সব কিছু করতে আসছে, বুঝলেন। এখন ধরেন এই যে ওর ব্রিজ হইতে আসছে, এই ব্রিজটা যদি হইয়া যায়, এই ব্রিজটা যদি হয়, এরপর একটু উনি অসহায় পড়ে যাবো গিয়া। হ্যাঁ, ওনার অর্থ সম্পদ নাই। তবে যদি এইটার জন্য একটা ব্যবস্থা সরকার কিছু করিয়া দেয় ওনারে, বুঝলেন, পরে উনি একটা বাসার একটা কায়দাকরণ থাকবো ওনার, আর নাইলে উনি ওই সমস্যা সুবিধায় পড়ে যাবো গিয়া। আমরা এই যে পারাপার হয়ে খাওয়া কাকার রসনালী, উনি অনেক হাসি খুশি লোক, ব্যবহার ভালো, খুব করলে পারাপার করতেছে কয়েক বছর যাবে, বছরই পার হয়, কিন্তু না টাকা ইচ্ছা করলে কারো কাছে নেয়, যে না দেয় তার কাছে নেয় না। আমাদের মতে লোক খুব ভালো, আর সামনে ব্রিজ হওয়ার পরে আর কি অবস্থা, এই পদ্ধতিতে আর দেখাশোনার একটু ব্যবস্থা করে দিলে আর কি ভালো হতো। আপনারা যে রসন ব্যাপারীর কথা বলছেন, যিনি হচ্ছে পক্ষীরায় খোয়াজপুর, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে পক্ষীরায় হচ্ছে করছিল, মানে তার এই দীর্ঘ কর্মকাল, নৌকাবার কর্মকাল করছিলেন, এবং এভাবে তিনি জীবিকা অর্জন করছিলেন বলে আমরা শুনেছি। এখন ওখানে ব্রিজ যেটা হচ্ছে সেটা আসলে খুবই প্রয়োজনীয়। ওখানে লোকালয়ের জন্য পেছনে যারা নদীর ওপারে যারা বসবাস করেন তাদের হচ্ছে মূল শহরের সাথে কানেকশনের জন্য ব্রিজটা খুবই জরুরি। ব্রিজটা হচ্ছে তাতে পেছনের লোকেদের জীবনমান বৃদ্ধি পাবে। সেই সাথে আমি মনে করি যে উনার হয়তো এই ধরনের যে উনার যে নৌকা বার যে জীবিকা, এটা হয়তো বন্ধ হয়ে যাবে। আমি আরও জানি যে ওনার বয়স আনুমানিক প্রায় ৭০। সুতরাং ওনার এই ৭০ বছর বয়সে এই যে ওনার নৌকা বাওয়া, এটাও কিন্তু আসলে ওনার জন্য বেশ কষ্টদায়ক। সেক্ষেত্রে অন্য কোনো বিকল্প ওনার কোনো ব্যবস্থা করা যায় কিনা সেটা আমরা দেখব। আর আমরা অলরেডি জেনেছি উনি উনি হচ্ছে আমাদের যে উপজেলা পরিষদ থেকে যে প্রতিবন্ধী ভাতা, উনি প্রতিবন্ধী ভাতাটা পান। আসলে বয়স্ক, যেহেতু উনি ৭০ বছরের ঊর্ধ্বে ওনার বয়স, সুতরাং ওনার জন্য সরকারি এই সেফটি নেট প্রোগ্রাম বয়স্ক ভাতাটিই রয়েছে। সেই সাথে আমরা ওনার জীবনযাত্রা আর একটু সুন্দরভাবে, উনি যাতে আর একটু ভালোভাবে থাকতে পারেন, আমরা আর কি পদক্ষেপ নিয়ে যাই আমরা সেটা নিব। দৈনিক আজকের বাংলা .net